আজকে 24শে জুলাই যে গণ আন্দোলনের মাধ্যমে যেসব শহীদ হয়েছেন তাদের শান্তি কামনা, তাদের উপরে দোয়া কামনার জন্য আজকে আমাদের এই অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। আজকের এই অনুষ্ঠানে সম্মানিত সভাপতি উপস্থিত বেলকুচি থানা বিভিন্ন অঙ্গ সংগঠন, বিয়ে কিংবা যে কোনো আয়োজনে স্পেশাল রান্নার জন্য বেলকুচিবাসীর আস্থার নাম জয়ত্রী মশলা। জয়ত্রী মশলার সাথে স্পেশাল দিনের রান্না হোক আরো স্পেশাল। সাবেক নেতৃবৃন্দ উপস্থিত আছেন এইখানে, আমার এলাকার প্রাণপ্রিয় জনগণ, আপনাদের সবাইকে আমি সালাম দিয়ে আমার দুইটা কথা বলবো, বেশি কথা বলবো না, কথা যা বলার সবাই বলে গেছে। এইখানে আমরা একটা জিনিস দেখতেছি যে আমাদের কেন্দ্রের থেকে আমাদের যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তার যে নির্দেশ আমরা কেউ মানতেছি না। সে আজকে যদি তার কথা মানে আমরা যদি রাজনীতি করতাম, আমাদের ভিতরে এত কলহ থাকতো না। এই যে কিছু কিছু কথা শোনা বলে গেছে আমাদের তাঁতি দলের বেলকুচি থানার সভাপতি, যে বিএনপি এইখানে ভোট পাবে না, বিএনপি ভোট পাবে, কিন্তু এইখানে একটা জিনিস, বিএনপিকে নমিনেশন এখনো দেয় নাই, দেবে। তাদের 3টে ক্রাইটেরিয়া দিয়ে দিচ্ছে। একটা, তার আন্দোলন সংগ্রামে উপস্থিতি, 5 তারিখের পরে তাদের আচার আচরণ, মানে লুটপাট এগুলা, প্লাস বংশীয় পরিচয়, এই 3টে কথা কিন্তু তারা বলছে। এখন আমাদের প্রশ্ন হলো যে বেলকুচিতে আমরা জানি, আমি 28শে সেপ্টেম্বর আমরা যখন এখানে একটা ঐক্যবদ্ধ হয়েছিলাম সব বিএনপিকে নিয়ে, তখন একটা বক্তব্যে আমি বলেছিলাম যে যারা লুটপাট করে তাদের সাথে আমাদের কোনো সংস্পর্শ থাকবে। পরবর্তীতে 1 মাস নাই যাইতে দেখা গেল যে কি মেকানিজম হইল এখানে, আমি জানলাম না, আমাকে বাদ দিয়া সবাই গিয়া মানে ওই লুটপাটওয়ালাদের সাথে তাদের রাজনীতি আরম্ভ হলো। এটা একটা দুঃখজনক ঘটনা। কি জন্য এটা হলো, আজকে বেলকুচি এইখানে আমার এই বাড়ি থেকে শহীদুল্লাহ খান প্রথম এইখানে এমপি হয়েছে 1991-তে। তার আগে কিন্তু বিএনপির কোনো এমপি বেলকুচিতে হয় না। এখন আমার চাচা শহীদুল্লাহ খান, আমার চাচা ছিলেন, তাকে এমপি বানানোর জন্য যে মেকানিজম আমরা করেছি, মেকানিজম না, জনগণের ভোট, এবং জনগণ তাকে ভোটের মাধ্যমে তাকে এখানে পাস করে। আপনার 96-তে শহীদুল্লাহ খান এমপি হয়েছে। এই যে আমাদের যে তত্ত্বাবধায়ক সরকারের যে বিলটা পাস করছে, ওই বিলে পাস করানোর জন্য সে এমপি হয়েছে। তার পরবর্তীতে ওই সংসদে ওইটা পাস হওয়ার পরে সংসদ বিলুপ্ত হয়েছে। 96 আবার নির্বাচনে শহীদুল্লাহ খান ফেল করেছে। এইটা বিএনপির দোষ না, এই দোষটা যদি হয় এটা হলো ভাগ্যের দোষ। এই আওয়ামী লীগ তখন থেকেই যে ক্যান্ডিডেট ছিল তারা এখান থেকে ভোট রাজধানী করে তারা 223 ভোটে শহীদুল্লাহ খানকে হারাইছে। এটা একটা কারচুপি। 2001-এ আমাদের দ্বিতীয় বিএনপির সভাপতি এমপি হয়েছে বিচারপতি মুজাম্মেল হক সাহেব। সে কিন্তু ওই এমপিকে, আওয়ামী লীগের ওই এমপিকে 65,000 ভোটে কিন্তু ফেল করাইছে। আপনারা ইয়ে করে দেখেন। তারপরেই 2008-এর নির্বাচন, এইখানে আমরা 2 জনে ইয়া পাইছি নমিনেশন, আমি আর চৌহালি। আলামিন ট্রাভেলস অ্যান্ড ট্যুরস নিয়ে এলো আরামদায়ক ভ্রমণ। এবার বেলকুচি থেকে সিলেটের বিভিন্ন পর্যটন কেন্দ্রে ঘুরে আসুন আমাদের সাথে রিল্যাক্সে। মঞ্জুর কাদের সাথে আমাদের 2 জনকে ঋণ খেলাপি হিসাবে সিরাজগঞ্জ থেকে ইয়া করছে। পরে আমরা এটা ঢাকার নির্বাচন কমিশন, পরে হাইকোর্টের থেকে আমরা রায় পাইলাম, আমি পাইলাম ধানের শিশুমানটা মঞ্জুর কাদের নির্বাচন করার পারমিশন। কিন্তু এই বেলকুচি নেতৃবৃন্দ কি মাথার ভিতরে ঢুকলো, মঞ্জুর কাদেরকে সম্ভবত 19শে ডিসেম্বর সিরাজগঞ্জ আসলেন, তাকে বেলকুচি থেকে 100 মোটরসাইকেলের লোক নিয়ে তাকে জানিয়ে আসতো। কিন্তু 14 তারিখে হাইকোর্টের রায় কিন্তু ধানের শীষের প্রতীক আমার। চিন্তা করেন, এইটা আমরা এখানে দিলাম কাকে, আমাদের বেলকুচির একটা ঐতিহ্যবাহী রাজনীতিবিদ গোলাম আজম সাহেবকে। আমি ওই কপিটা 14 তারিখ ওইখান থেকে ফ্যাক্সের মাধ্যমে পাঠাই। উনি 19 তারিখে তখন ঢাকার থেকে সব
মানে সব জেলার পাঠায় দিল কে কোন জায়গায় করবে, হয়তো আপনাদের খেয়াল আছে কি নাই জানি না আমি। তবে তখন কিন্তু টেলিভিশনে এটা করছে যে ধানের শীষ মার্কার প্রতীক গোলাম মোল্লা। আপনি দেখেন এটা যারা দেখছে তারা বলতে পারবে। পরবর্তীতে এখানে যখন বেলকুচির থেকে মজদুর কাদেরকে নিয়ে আসলেন, আমাদের একমাত্র সাক্ষী ছিল আমাদের রেজাউল সাহেব। রেজাউল হাইকোর্টের ওই রায় এবং ও এই জিনিসের সব সাক্ষী ছিল রেজাউল। এবং এই রেজাউল তখন আল্লাহর দিকে 20 তারিখে 21 তারিখে আমরা বসলাম। বসার পরে রেজাউল প্রতিকার করলো যে না, আমরা হাইকোর্টের রায় মানি, কিন্তু আমাদের যে সব নেতৃবৃন্দ ছিল তারা ওইটা না, আমরা হাইকোর্ট মানি না, আমরা বেগম খালেদা জিয়া।